মা, বাড়ির বাইরে শিউলি একা ছিল তেমনটা তো নয়। বাড়ির বাইরে আমরা সবাই ছিলাম। তাহলে শিউলি একা মার খাবে কেন? মারতে হলে আপনি আমাদেরকেও মারুন। তোমার এত বড় সাহস, তুমি আমার হাত ঈশানী, কি করছোটা কি তুমি? ঠিক বলেছ মেজ বৌমা, সেজ বৌমাকে শাস্তি দিয়ে আমি ভুল করেছি। কারণ এই সব কিছুর জন্য আসলে দায়ী তো তুমি। যাওয়ার আগে তো আমি এই সংসারের ভার তোমার উপর দিয়ে গিয়েছিলাম। তাই আমার এই বাড়ির ভালো মন্দ সব কিছু হিসেব নিকেশ আমি তো তোমার সঙ্গে করব। যে যা ভুল করেছে সব দায়িত্ব তোমার। তাই ভুল যদি কারো হয়ে থাকে তা তোমার হয়েছে। এই চোটটা তোমার গালে পড়া উচিত ছিল মেজ বৌমা। চোর এসে বাড়িতে চুরি করে গেছে, তাতে যদি আপনার মনে হয় যে এই বাড়িতে থাকার দায়ে, এই বাড়ি পাহারা দেওয়ার দায়ে শুধু আপনার বৌমাদের, তাহলে মারুন মা, মারুন আমাকে। থেমে গেলেন কেন মা? আমি তো আপনার অপরাধী। শাস্তি দিন আমায়, মারুন, মারুন আমাকে। কি সাহস দেখো মেজো বউয়ের, মায়ের মুখে মুখে কিভাবে চোপা করছে। অবশ্য করবে নাই বা কেন, মা এতকাল তো আপনি মেজো বউকে মাথায় তুলে রেখেছিলেন। ওই ইসমার্ট মে করে ওকে মাথায় তুলে রেখেছিলেন। ওর কথায় আপনি উঠতেন আর বসতেন, ও যা বলতো আপনি সব মেনে নিতেন। তখন তো আপনি আমার কথা কানে তোলেননি, তবে আজকে তার পরিণতি দেখুন, দেখুন না মা, মেজ বউ কিনা আপনার গায়ে হাত তুললো। তিলকে তাল করা চিরকালে তোমার অভ্যেস মৌনি। আমি মায়ের গায়ে হাত তুলিনি। কেন তুমি বাজে কথা বলছো? তুমি মায়ের গায়ে হাত তোলোনি, তোলোনি? এতগুলো লোক সাক্ষী আছে, তুমি খপ করে মায়ের হাতটা ধরলে, সেটাকে গায়ে হাত তোলা বলে না বুঝি? ছি 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 মেজ বউ, তোমার এত বড় আসপর্দা। তুমি দারোগা হয়েছো বলে কি নিজেকে মায়ের চেয়ে বড় মনে করছো নাকি? মা, এখন হয়তো আপনি বুঝতে পারছেন মেজ বউকে লাই দেবার ফলটা কি। অবশ্য এখন তো আর কিছু করার নেই মা, আপনার হাতের রাশটা কিন্তু আলগা হয়ে গেছে। আপনার মনে আছে তো মা, বিয়ের পরপরই কেমন মেজ বউ রাতের বেলায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল? আচ্ছা বড় বৌমা, কেন এসব পুরনো কাসন দিয়ে আজকে ঘাঁটছে বলো তো? ঘাটতে দাও বাবা, আমিও দেখি বৌমনি কদ্দূর যেতে পারে। আমার ব্যাপারে বলতে বলতে এক জায়গায় গিয়ে তো ঠিকতেই হবে বৌমনিকে, সেটা হলো বৌমনির সত্যিগুলো। পারবে বৌমনি নিজের সত্যিগুলো জোর গলায় বলতে? সবার সামনে বলতে পারবে বৌমনি? অমনি নিজের দোষ ঢাকতে আমার দিকে খেলাটা ঘুরিয়ে দিলে। চুপ করো, চুপ করো তোমরা। কি কপাল আমার, আমার সামনে দাঁড়িয়ে আমার বাড়ির দুই বউ একে অপরকে গালমন্দ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আমি বৌমনিকে কোনো বাজে কথা বলিনি মা। বৌমনি যদি আমার ব্যাপারে বাজে কথা বলে তাহলে আমি কি চুপ করে দাঁড়িয়ে শুনবো? আমি অন্যায়টা কি করেছি মা? আপনি শিউলিকে চড় মারলেন, যেখানে শিউলির একার কোনো দোষ নেই, আমাদের সবার দোষ আছে। আমি আপনাকে থামিয়ে দিয়ে কি অন্যায় করেছি? আমি তো বলছি আপনাকে মা, আপনি আমাকে শাস্তি দিন। সব দায় যখন আমার ছিল, এই বাড়ির বৌমাদের হয়ে,
এই বাড়ির রক্ষা করার সব দায় আমি মাথা পেতে নিচ্ছি। মারুন আমাকে, মারুন। আরে ঐশানী, কি করছোটা কি তুমি? মায়ের সাথে কিভাবে কথা বলছো? কিভাবে কথা বলছি মানে? ছাড় না শঙ্কর, এই সমস্ত বোঝার বোধগম্য তোর বউয়ের আছে নাকি? খালি তক্ক আর বড় বড় যুক্তির কথাই বলতে পারে, কাজের বেলা অষ্টরঙ্গা। এত বড় দারোগা তোর বাড়ির তালা ভেঙে চোর চুরি করে নিয়ে চলে গেল, কাজ করা দেখি। কোন সাহসে? মহেশ্বরী, এই কার বাড়িতে চুরি হলো গো মহেশ্বরী? দেখো দিদি, লজ্জার কথা তো আর পাঁচকান করা যায় না, পাড়ার প্রতিবেশীদের বলাও যায় না। তুমি নিজের লোক, তাই বলছি। আমার মেয়ে বৌমা তো খুব বড় দারোগা, হিল্লি দিল্লি ঘুরে বেড়ায়। তারপরে উজাড় গাঁকে নতুন করে সাজাতে পারে, তার ছবি বেরোয় খবরের কাগজে, কত বড় বড় লেখা তাকে নিয়ে, হই হই কাণ্ড। ওই যে কথায় আছে না, প্রদীপের তলায় অন্ধকার থাকে। আমার বাড়ির সব কিছু চুরি হয়ে গেছে গতকাল রাত্রে, টাকা পয়সা, স্ত্রীধন সব। এমন দণ্ড প্রতাপ দারোগা বউ বাড়িতে থাকতে 4-4টে চুনোপুটি চোর এসে আমার বাড়ি খালি করে দিয়ে চলে গেছে। টাকা পয়সা, গয়না গাটি সব। হেলদোল নেই, কারো কোনো হেলদোল নেই। মা বলো কি? হ্যাঁ, তোমার কি একারই সব গেল নাকি? না, মেজ বৌমার তো আলমারি খালি করে দিয়ে চলে গেছে। সে কি ঐশানী, তোমার আলমারি থেকে কি কি চুরি হয়েছে? যাই বাবা, আমার টাকাগুলো ঠিক আছে কিনা দেখে আসি। চুপ করে আছো কেন? বলো তোমার আলমারি থেকে কি কি গেছে বল। স্কুল, কলেজ আর আমার ডিপার্টমেন্ট থেকে পাওয়া এত বছরের সব মেডেলগুলো চুরি হয়ে গেছে। শুধু তাই? আর সুন্দরী যে বললো তোমার গয়নাগাটিও চুরি গেছে? এ না হলে বাড়ির বৌমা, বাড়ির স্ত্রী ধন কি কি গেছে তার হিসেব নেই, অংশও নেই। স্কুল কলেজ থেকে কি কি চাকরি পেয়েছিল তার হিসেব করছে। কি কি ছিল গয়না, কত ভরি ছিল, হিসেব আছে? শুধু তোমার গয়না না, ওখানে আমার শাশুড়ি, বড় শাশুড়ি, সবার গয়না ছিল। যতদিন আমার হাতে রাশ ছিল ততদিন কিচ্ছু হয়নি। যেই আমি সংসারের রাশ এর হাতে তুলে দিয়েছি, গেল। কত বড় অলক্ষণে কাণ্ড বলো দিদি। স্ত্রী ধন চুরি যাওয়া সংসারের জন্য কত বড় অকল্যাণ। হুঁশ নেই? আমার দশা দেখেছো দিদি? আমার বউয়ের সে সমস্ত হিসেবই নেই। তাই তো দেখছি গো মহেশ্বরী। আর এই মেজ বৌমাকে নিয়ে তুমি পাড়ার সবার কাছে কত একেবারে গর্ব করে বেড়াতে। আর এই পাড়ার মেয়ে বউরা ওকে তো একেবারে মাথায় তুলে রাখে। হ্যাঁ, সবাই ওর মতন হবে, একেবারে ডাকা বুকো হবে, নিজের পায়ে খাড়া হবে। ওরাও একেবারে সবাই ওর মতন মাতব্বর হবে। ওই আসুক, সবাই এসে এবার দেখুক যে বেশি মাতব্বর হলে কেমন হয়। তোমাকে আমি পই পই করে বলেছিলাম আগেই মহেশ্বরী, ওই যখন ওই মেজ বৌমা সাইকেল চালিয়ে ধিঙ্গিপনা করতো আর ওই রাত বিরাতে বাইরে গিয়ে গিয়ে সবাইকে খাবার দিয়ে বেড়াতো, আমি কিন্তু তোমাকে এই কথাটা বলেছিলাম। তোমার মনে আছে যে মেজ বৌমাকে একটু আটকাও, একটু আটকাও। তুমি শোনোনি কিন্তু আমার কথা। এই জন্যই না আমার বৌমাকে তোমার ওই মেজ বৌমার সঙ্গে আমি মিশতে দিই না।